যে কোনো শুভ অনুষ্ঠান অথবা জন্মদিনে আমরা তো পায়েস বানিয়ে থাকি, তবে আজকে আমি বানিয়েছিলাম খেজুরের গুড়ের পায়েস। খেজুরের গুড়ের যে কোনো মিষ্টি আমার একটু বেশি পছন্দ, তাই আমি শীতকালে খেজুরের গুড়টা একটু বেশি করে নিয়ে ডিপ ফ্রিজে স্টোর করে রাখি, যাতে সারা বছরই খেতে পারি। যাই হোক, আজকের পায়েসের রেসিপিটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। এখানে আমি 1 মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি, আর চালটাকে হালকা হাতে একটু কচলে একবার মতোই ধুয়ে নেব। খুব বেশি করে ধুলে গোবিন্দভোগ চালের যে সুন্দর গন্ধটা সেটা কিন্তু চলে যায়, তাই একবার ধুলেই হবে। এদিকে আমি 1 লিটার গরুর দুধ অনেকক্ষণ ফুটিয়ে প্রায় হাফ লিটারের মতো করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম ওই 1 মুঠো গোবিন্দভোগ চাল। চালগুলোকে দুধের সঙ্গে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3টে এলাচ। এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি, তাহলে এর ফ্লেভারটা আরও সুন্দরভাবে পায়েসের সঙ্গে মিশে যাবে। এদিকে পায়েসটা যখন রান্না করব তখন কিন্তু মাঝে মাঝে একটু হালকা হাতে নেড়ে দিতে হবে, যাতে পায়েসটা নিচে লেগে না যায়। আর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যাতে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায়। আর দিয়ে দিলাম আগে থেকে ঘিয়ে ভেজে রাখা কাজু আর কিশমিশ। এরপর মিষ্টির জন্য দিয়ে দিলাম খেজুরের গুড় আর চিনি। আমি এখানে চিনি আর গুড় দুটোই ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু একটাই দিতে পারেন। যাই হোক, মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, যে যেমন খেতে ভালোবাসেন তেমনটাই দেবেন। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলে রেডি আমাদের দারুণ স্বাদের পায়েস। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।